মন্তেশ্বর বিডিও অফিসের মিটিং হলে আজ বিকেলে 2024-25 অর্থ বৎসরের মন্তেশ্বর ব্লকের স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত, জল সহ বিভিন্ন দফতরের উন্নয়নের কাজের গতি প্রকৃতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিএম জেলা পরিষদ শুভলক্ষ্মী বসু, কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ মন্তেশ্বরের ভিডিও সঞ্জয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েত সমিতির বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানগণ। বিডিও সঞ্জয় দাস বলেন, বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশন যে সমস্ত টাকা এখনও কাজ হয়নি সেগুলো দ্রুত কাজ করার জন্য বলা হয়েছে। পাশাপাশি পিএইচ জল প্রকল্পের পাইপলাইনের কাজ করতে গিয়ে অনেক রাস্তা খারাপ করে রাখা হলেও দীর্ঘদিন ধরে সেগুলির মেরামত না করায় মানুষজনেরা সমস্যায় রয়েছে। সেগুলি দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ রাকিবুল হক শাহ বলেন, জল প্রকল্পের দায়িত্বে থাকা এজেন্সিগুলির জন্য এই সমস্যা তৈরি হয়েছে। 15 দিনের মধ্যে পাইপের জন্য কাটা রাস্তার গর্ত বুঝিয়ে চলাচলের উপযুক্ত করার জন্য বলা হয়েছে বলে জানান তারা। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও মন্তেশ্বরের ভিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম শাহ আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কি প্রোগ্রামে এসেছিলেন? আমরা মন্তেশ্বর ব্লক অফিসে এসেছি, যেখানে বর্ধমান থেকে পিডব্লিউডি, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ সকলে এসেছেন এবং এখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আধিকারিকদের মিটিং করেছি। উন্নয়ন খাতে যেভাবে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খরচ করছেন কতটা ফলপ্রসূ হয়েছে এটা দেখার জন্য, পর্যালোচনার জন্য এখানে আমরা বসেছি। এই মিটিং এইভাবে চলতে থাকলে প্রতিটি গ্রাম উন্নতির দিকে যাবে, ভবিষ্যৎ ভালো জায়গা আমরা দেখব। আজকে কোথায় কি নিয়ে বৈঠক হলো? আজকে আমাদের মন্তেশ্বর ব্লক এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে মাননীয় আমাদের বিধায়ক তথা জনশিক্ষা প্রসার এবং মাইগ্রেশন সার্ভিসেস মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং এডিএম ডেভেলপমেন্ট, এডিএম জেলা পরিষদ, এসডিও স্যার সবাই উপস্থিত থেকে একটা মিটিং হয়েছে। মূলত আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির 15 ফিনান্স কমিশন, এসএফসি, পিএইচই, পিডব্লিউডি, স্কুল এডুকেশন এবং হসপিটালের এগুলো সমস্ত বিষয়ে একটা উন্নয়নমূলক পর্যালোচনা হয়। এই সমস্যা কি কি উঠে এলো স্যার? সমস্যা আমাদের 15 কমিশনের গ্রাম পঞ্চায়েতে যে টাকাগুলো এখনও পর্যন্ত আনস্পেন্ড, মানে এখনও খরচ হয়নি, সেগুলো 15 জানুয়ারির মধ্যে সমস্ত খরচা করতে বলা হয়েছে, যাতে নেক্সট যে কাজগুলো আওতায় করা হয়। এবং আমাদের একইভাবে এসএফসি কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, যাতে আমাদের 24-25 কাজগুলো দ্রুত সম্পন্ন করা যায়। আর আমাদের হসপিটালে যে প্রবলেমগুলো, বিশেষ করে রাতের দিকে বহিরাগত যদি আসে তাহলে সেগুলো অ্যাকশন নেওয়ার জন্য আইসি সাহেবকে বলা হয়েছে। আর আমাদের পিএইচির একটা বিরাট সমস্যা আছে, বিশেষ করে পিএইচির কাজগুলো করতে গিয়ে আমাদের অনেকগুলো জায়গায় কিন্তু রাস্তা খোলা হয়ে গেছে। ইমিডিয়েটলি রাস্তাগুলো দরকার এবং বিশেষ করে আমাদের পিএইচির কাজগুলোর যেগুলো ইমিডিয়েটলি রিপেয়ারিং দরকার, সেগুলো আমরা অলরেডি স্প্রেডশিট পিএইচি ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, সেগুলো যাতে পিএইচি ডিপার্টমেন্ট অতি দ্রুত অ্যাকশন নেয় সেটা। এবং এখনও পাইপলাইনের কাজ অনেক বাকি, সেটাও তুলে ধরা হলো। মোটামুটি যেগুলো আমাদের ইমিডিয়েট আমাদের অ্যাকশন নিতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলো আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের এডিএম জেপি ম্যাডাম এবং এডিএম ডেভেলপমেন্টে তুলে ধরেছেন, এতেও তাদের অ্যাকশন নেওয়া হয়।